সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজ তোমাদের গণিত বইয়ের ৮৬ পৃষ্ঠার যে একক কাজগুলো আছে সেগুলো তোমাদের আজকে করে দেখাবো। তাহলে চলো আমরা একক কাজ শুরু করি। কোনো এক সোমবারে তোমাদের নিকটস্থ বাজারে প্রতি কেজি আলু ও বেগুনের দামের অনুপাত ৪:৯। আলুর দাম ২০ টাকা হলে বেগুনের দাম কত? মঙ্গলবারে বাজারে প্রাপ্যতা ঘাটতির জন্য বেগুনের দাম প্রতি কেজি ৫ টাকা বৃদ্ধি পেলে নতুন অনুপাত কত হবে? তাহলে চলো আমরা লিখব, দেওয়া আছে আলু ও বেগুনের দামের অনুপাত। তাহলে একক কাজ, একক কাজ দেওয়া আছে, দেওয়া আছে আলু ও বেগুনের দামের অনুপাত। আলু ও বেগুনের দামের অনুপাত, দামের অনুপাত ৪:৯। আলুর দাম ৳২০ টাকা। আলুর দাম কত? ২০ টাকা। তাহলে দেওয়া আছে আলু ও বেগুনের দামের অনুপাত ৪:৯, আলুর দাম ২০ টাকা। তাহলে আমরা এই বেগুনের দাম কত বার করতে হবে। বেগুনের দাম কত? তাহলে কি ধরি বেগুনের দাম x টাকা, ধরি বেগুনের দাম x টাকা। প্রশ্ন মতে আমরা লিখব আলুর দাম ২০ টাকা, তাহলে আর আলু বেগুনের দামের অনুপাত হলো ৪:৯। তাহলে আমরা লিখতে পারি আলুর দাম ইস্টু বেগুনের দাম। কি লিখবো? আলুর দাম ইস্টু, এটা লিখবো আগে আলুর দাম ইস্টু বেগুনের দাম। এখানে কত? ৪:৯। তাহলে আমরা আলুর দাম কত আছে বা আলুর দাম হলো ২০ টাকা ইস্টু বেগুনের দাম হলো x টাকা, ইকাল টু ৪:৯। তো বা এখন এটা আমরা পুরো ইস্টু মানে কি বুঝি আমরা? ভাগ। তাহলে ২০ এটা হলো পূর্ব পদ আর এটা হলো উত্তর পদ। তো পূর্ব পদটা আগে যাবে গা, আমরা পূর্ব পদটা কি করলাম আগে আর উত্তর পদটা নিচে, ইকাল টু আবারও পূর্ব পদ আগে উত্তর পদ যাবে গা নিচে। বা এবার আর গুণন করবা, ৪ দ্বারা x গুণ করলে 4x ইকাল টু ৪ দ্বারা ২০ কে গুণ করলে ৯×০=০, ৯×২=১৮, ১৮০। তো বা এখন x ইকাল টু ৪ যাব নিচে, ১৮০ যাব গা উপরে। তাহলে এখন কাটাকাটি করলে কত? ১৮০ কে আমি ৪ দ্বারা ভাগ করব, তাহলে ৪ 4 কত? ১৬।
তাহলে 8 থেকে 6 গেলে কত 2, কেটে নিয়ে আসলাম 0, তাহলে 4 5 কত 20, তার কত পেলাম 4 কাটলাম 180 কাটলাম, তাহলে কত পাইছি 45। সুতরাং x = 45। তাহলে x এর মান কত পাইলাম আমরা 45 টাকা। এটা হলো বেগুনের দাম। এটা কার দাম? বেগুনের দাম। তাহলে আশা করি তোমরা x এর মান কিভাবে বের করেছি সেটা তোমরা বুঝতে পেরেছো। এবার পোস্টে দেওয়া আছে বেগুনের এবার পোস্টে দেওয়া হলো মঙ্গলবারে বাজারে প্রাপ্যতার ঘাটতির জন্য বেগুনের দাম প্রতি কেজি 5 টাকা বৃদ্ধি পেলে নতুন অনুপাত কত হবে? তো 5 টাকা করে বেড়ে গেছে বেগুনের দাম। তাহলে লিখবো আমরা বেগুনের দাম কত পাইছি 45 টাকা। তাহলে যদি আমরা যেহেতু 5 টাকা করে বাইরে গেছে, তাহলে লিখবো বেগুনের দাম। কার দাম? সুতরাং বেগুনের দাম কত 45 টাকা, আর 5 টাকা বাড়ছে, তাহলে 5 যোগ হবে। তাহলে আমরা কি লিখলাম? সমান 50 টাকা। কার দাম? আমরা আগে ছিল বেগুনের দাম 45 টাকা, 5 টাকা বৃদ্ধি পেয়ে তো বেগুনের দাম হলো 50 টাকা। তাহলে আলুর দাম কত আছে? আলুর দাম হলো 20 টাকা। সুতরাং আলুর দাম 20 টাকা। আলুর দাম কত? 20 টাকা। তো বলছে আমাকে অনুপাত বার করার জন্য, তাহলে বলছে এখানে নতুন অনুপাত কত হবে? তাহলে আমরা লিখতে পারি আলু ইস্টু বেগুন। লিখবো আমরা আলু ইস্টু বেগুন। তাহলে আলু কত? আলু হলো 20 ইস্টু বেগুন হলো 50। তাহলে আমরা এটাকে 10 দ্বারা ভাগ করলেই এটা আমরা আপনার এখানে করতে পারি। দেখো 20 আর নিচে দাও 50, তাহলে এই শূন্য কাটা, তাহলে কি রইলো 2/5। তাহলে আমরা এটাকে অনুপাত বানাই দেই 2:5। তাহলে কত পাইছি 2:5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা হলো আমার নতুন অনুপাত। নতুন অনুপাত কত 2:5। তাহলে দেখো বেগুনের দাম কত 5 টাকা বৃদ্ধি পেয়েছে, মানে বাড়ছে। তাহলে 45 টাকা ছিল, তার 5 যোগ করলাম, 45 এর 5 50 টাকা। আলুর দাম 20 টাকা। আলু ইস্টু বেগুন সমান সমান আলু কত 20, বেগুন কত? বেগুন হলো 50। এখন এটাকে আমি ভাগ করেছি। অনুপাত, এটা হলো পূর্ব পদ, এটা পূর্ব রাশি, এটা হলো উত্তর রাশি। পূর্ব রাশি উপরে গেছে, উত্তর রাশি নিচে, এই শূন্য কাটলাম, হ্যাঁ রইল কি? তাহলে 2/5। মানে এই অনুপাতটাকে ভগ্নাংশটাকে আমরা অনুপাত বানাই দিলাম। তাহলে 2 পূর্ব পদ আগে, আর পূর্ব রাশি আগে, আর উত্তর রাশি হলো পরে। তাহলে 2:5। এটা ছিল আমার নতুন অনুপাত। প্রদত্ত অনুপাত কত আছে প্রশ্নে? 5:3:2। সুতরাং অনুপাতের যোগফল আমরা কিভাবে লিখবো? এটা অনুপাতের যোগফল। তাহলে কত পাইছি? 5+3+2। 5 আর 3 8, 8 আর 2 কত 10। তাহলে আমরা অনুপাতের যোগফল কত পাইছি? 10। এবার প্রশ্ন আছে দেখো, স্বপন হলো 3 আর তপন হলো
সরি, স্বপন হইল 5, তপন 3, মনন হলো 2। তাহলে আমরা প্রথমে পাইছি গেল প্রথম স্বপন পাই, দেখবো স্বপন পাই, স্বপন পা 30 এর 10/5, এর মানে হলো গুণ, এর মানে কি গুণ 3, এবার কাটাই দেব 3 10 30, 3 তো 3টা 5 এর গুণ করলে 3 5 15, 3। এবার স্বপনের পরে হলো তপন, হ্যাঁ স্বপনের পরে কি তপন। আচ্ছা স্বপন কি পা, স্বপন কেন লিখে দেবো আমরা, স্বপন কমলা পা, স্বপন কি পাইছে কমলা, হ্যাঁ স্বপন কমলা পা। এবার স্বপনের পরে হলো তপন, তপন কমলা পা, তপন কমলা পায় 30 এর 10/3, তাহলে আবারও 3 10 30, 3 3 9, 9। এবার পাবে মনন, মনন কমলা পা, মনন কমলা পা 30 এর 2, ইকুয়াল টু 3 10 30, তাহলে 3 2 6, 6টি। তাহলে মনন কমলা পাইছে 6টি। এখন তপন ও মনন প্রাপ্ত কমলা সংখ্যা যথাক্রমে এতগুলা। তাহলে প্রাপ্ত প্রশ্ন ছিল যে প্রাপ্ত কমলার সংখ্যা, তাহলে আমি কি লিখবো, মনন পায় উত্তর, উত্তর মনন পায়, মনন কমলা পাইছে 15টি, তপন কমলা পাইছে 9টি, মনন কমলা পাইছে 6টি। তাহলে আমরা এই কথা লিখে দিতে পারি, স্বপন কমলা পা, সুতরাং স্বপন কমলা পা কত 15টি, 15টি, আর তপন কমলা পা, তপন কমলা পা 9টি, 9টি, মনন কমলা পা, মনন কমলা পাইছে 6টি। তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।